ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছেন ছেলে মেয়ে সমান অধিকার। হাজবেন্ড যদি তার ওয়াইফকে ছেড়ে চলে আসে তাহলে তার দিনমোহর তাকে দিয়ে আসতে হবে, আর তার ওয়াইফ যদি তার হাজবেন্ডকে ছেড়ে চলে যায় তাহলে তার দিনমোহর তাকে দিয়ে আসতে হবে। হ্যাঁ, আপনার শর্ত মানতে আমরা মেয়েরা রাজি আছি, কিন্তু আমাদের একটা শর্ত আছে। মেয়েদের মতো সকালবেলা উঠে ঘর রান্না করতে হবে। মেয়েরা যদি রান্না করে একদিন, ছেলেদেরও একদিন রান্না করতে হবে। মেয়েরা যদি 10 মাসের প্রেগনেন্স থাকে, ছেলেদেরও প্রেগনেন্স হয়ে দেখাতে হবে। তাহলে আমরা মেয়েরা এই শর্ত মানতে রাজি আছি যে তার দিনমোহর তাকে দিয়ে আসতে। আসসালামু আলাইকুম সকল ভাই বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি। আপনারা একটু মন দিয়ে শুনবেন। আমাদের এক আপু, আপু বলা যায় না, যেহেতু সে এখন বর্তমানে যে ধরনের কথা বলছে সেটা বলা কি বলবো, আচ্ছা যাই হোক, বইলা ফলাইছে আবেগে বিবেগে, তারে আমি কিছু কথা বলবো। ডক্টর ইউনূস স্যার যে আইনটা করছে, এই আইন নিয়ে মানুষের অনেক ব্যথা, মাথা ব্যথা। আচ্ছা ঠিক আছে, মাথা ব্যথা থাকতেই পারে, কারণ যেহেতু মানুষের শরীরে অ্যালার্জি বেশি থাকে, সেক্ষেত্রে হয়তো থাকতেই পারে। মেন কথা হলো যে আপু, আপনি বলছেন সকাল উঠে ঘর ঝাড়ু দেওয়ার জন্য, রান্না টান্না করার জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা সকাল উঠে ঘর ঝাড়ু দিব, রান্না করবো, সমস্যা নাই, নো ফাইন, এটা কোনো সমস্যা নেই। তো আপনি যে কথাটা বলছেন, আপনারা যে 10 মাস প্রেগনেন্ট থাকেন, প্রেগনেন্ট হয়ে থাকার জন্য, আপনি তো জন্ম হইতেছে প্রেগনেন্ট হওয়ার জন্য, কথা বলছেন নি? আমাদের জন্ম হয়েছে আপনাকে প্রেগনেন্ট করার জন্য, আর আপনার জন্ম হয়েছে কি প্রেগনেন্ট হওয়ার জন্য। তো যেটাই বললাম না কেন, একটু চিন্তা করে কথা বলবেন। এটা কিন্তু সোশ্যাল মিডিয়া। মেয়ে মানুষ আমি কিন্তু অসম্মান করতেছি না, কারণ যেহেতু আমার মাও একটা মহিলা মেয়ে ছিল, আমার বোনও মহিলা মেয়ে, তো আপনিও একটা মহিলা মেয়ে, তো আমি কিন্তু অসম্মান করতেছি না, কিন্তু আপনার কথার কারণে আমি বলতেছি। আপনার জন্ম হয়েছে শুধু প্রেগনেন্ট হওয়ার জন্য, আর আমার জন্ম হয়েছে আপনার গোমতো মহিলাকে প্রেগনেন্ট করার জন্য। আপনাদের জলে, তাই না? আইন করছে আপনাকে জলে। যাই হোক, আপনার আশা করি আপনার প্রশ্ন আপনি পাইছেন। তো আমার কাছে আর একটা প্রশ্ন হইতেছে, তাহলে আপনাদের মহিলার কাছে, মেয়ে মানুষের কাছে। তো আমরা ছেলেরা যেহেতু অনেক কষ্ট করি, এক একজন এক এক কর্মরুজি, আমি কাউকে ছোটো করে করি না। যেহেতু আমি বর্তমানে প্রবাসে আছি, অনেকেই দেওয়া যাইতেছে ক্ষেত খামারে কাজ করে, অনেকে রিক্সা চালাইতেছে, অনেকেই কি টাক বাদ চালাইতেছে, অনেকেই দেওয়া যাইতেছে সিএনজি চালাইতেছে, অটো চালাইতেছে। আবার অনেকেই দেখাইতেছে জমির ধান চাষ করতেছে, জমিতে ধান কাইটা মাথায় করে বাড়িতে আনতেছে। তাহলে কালকে থেকে আপনারাও করবেন, কারণ আপনারা তো বললেন সমান অধিকার, ঠিক আছে না? তা কালকে আপনারাও করবেন কালকা থেকে। ফাইজলামি করেন, তাই না? হোগার মধ্যে বাল্লাই, মাথার মধ্যে চুল লিয়ান আছেন, ফালতু মহিলা গুনাহানের। কথা বলার আগে চিন্তা করে কথা কবেন। এগুলো সোশ্যাল মিডিয়া। সরকার আইন করছে, সরকার ডে ডক্টর ইউনূসকে আমি সেলুট জানাই। এই আইনটা করছে আপনাদের মতো কিছু মহিলা যেন পরকীয়া না করে, কারো সংসার যেন নষ্ট না হয়, সেই ক্ষেত্রে এই আইনটা করছে। সেই ক্ষেত্রে আমি ডক্টর ইউনূস স্যারকে মন থেকে সেলুট জানাই। আপনি পরকীয়া করবেন আর এক পোলার লগে, আপনার জামাই থাকবো বিদেশ, ডেঙ্গু নাও চালাইবেন, ড্রাইভার রাখবেন ভাড়া টাকা দিয়ে, ওই ড্রাইভারের লগে চলে যাইবেন, দেন মহরের টাকা দিয়া যাইবেন। ফাইজলামি কি কথাবার্তা কমাই করবেন অনলাইনে, ফালতু মহিলা। থ্যাংক ইউ মাগি।